নমস্কার মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দি বনানিস মাশরুম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি মাঝখানে ভালো ছিলাম না, এটা খুব পুরনো কথা এবং কমন কথা। যাই হোক, আজকে আমার ভিডিওটি করার একটা উদ্দেশ্য হচ্ছে নারী এবং পুরুষের ক্ষমতা, পারিশ্রমিক এবং কষ্টের যে আকাশ পাতাল পার্থক্য, যে বৈষম্য, যেটা মাঝে মাঝে খুব কষ্টদায়ক হয়ে দাঁড়ায় যখন পরিশ্রম সবাই একই রকম করছে এবং তার মূল্য আলাদা আলাদা হতে থাকে। আমার এই মাশরুম ফার্মটি খুবই ছোট্ট মাশরুম ফার্ম, মাত্র 3টে রুম নিয়ে আমি মাশরুম ফার্ম করেছি। তবু এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? এটা কি খুব আরামদায়ক কাজ, কিংবা কোনো পুরুষ মানুষের থেকে কি এখানে পরিশ্রম খুবই কম? আমার মনে হয় কম তো নয়, উল্টে আরও বেশি। কারণ আমার অনেক জিনিসপত্র উপর নিচে করতে হয়, টানাটানি করতে হয়। যারা নিচে মাশরুমের ফার্ম করেছে তাদের সব কাজের যত প্রয়োজনীয় জিনিস মাশরুমের একই জায়গায় থাকে। আমার এই রুম থেকে টেনে ও রুমে, ছাদে, নিচে বিভিন্ন জায়গায় কষ্ট করে করে আমার এই মাশরুমের ফার্মটি আমি দাঁড় করিয়েছি। কিন্তু কথা হচ্ছে কি, যখন এই মাশরুম আমি বিক্রি করতে যাই তখন এর দাম দুরকম হয়ে যায়। যে পুরুষ মানুষগুলো মাশরুম নিয়ে আসে তাদের জায়গায় দেখা যাচ্ছে যে 10-20 টাকা বেশি থাকে, আর আমার ক্ষেত্রে 10-20 টাকা কম হয়ে যায়। এটা কেন হয় আমি বুঝতে পারি না। আমি মেয়ে মানুষ বলে কি আমার পরিশ্রম নেই? আমি মেয়ে মানুষ, তাই জন্য কি আমি সমমূল্য পেতে পারি না? এত পরিশ্রমের পারিশ্রমিক যদি সমান না হয় তখন কষ্ট তো একটু লাগে। মাশরুম চাষ করা হয়তো কোনো ব্যাপার না অনেকের কাছেই, কিন্তু তবুও খুব কষ্টসাধ্য ব্যাপার। যে পুরুষ মানুষগুলো চাষ করে তারাও জানে যে মাশরুম চাষ কতটা কষ্টের। কিন্তু যখন এই মাশরুম বাজারে নিয়ে যাওয়া হয় বিক্রি করতে, কিংবা কোনো ক্রেতা আসে মাশরুম কিনতে, তখন বলে আপনি তো মেয়ে মানুষ, আপনার আর কি কষ্ট, আপনার আর কী জন্যে টাকা লাগবে, আপনি টাকা দিয়ে কি করবেন? এই যে বিভিন্ন ধরনের কথা, যেটা সত্যি মানে মনে হয় কি যেন মেয়ে মানুষ হওয়া একটা দুনিয়ায় একটা অপদার্থের কাজ। মেয়ে মানুষদের কোনো কষ্ট হয় না, তাদের কোনো সুখ দুঃখ নেই, তাদের শারীরিক পরিশ্রম হয় না এবং পরিশ্রমের পারিশ্রমিক পাওয়ার যোগ্যও তারা নয়। আর আমার ধারণা এটা যে শুধু আমার বেলায় হচ্ছে সেরকমটা মনে হয় নয়। সব ক্ষেত্রেই যেখানেই কোনো মেয়ে মানুষের কাজের পারিশ্রমিকের প্রশ্ন আসে সেখানেই অন্যদের, বিশেষ করে পুরুষদের তুলনায় টাকাটা কিছুটা তারা কম পায়। এটা কেন আর কোন মানসিকতায় সবাই করে আমি ঠিক বুঝতে পারি না। কিছু কিছু লোক আছে যারা মাশরুম নিতে আসে, এসে বলে আপনি মাশরুমের চাষ করেছেন, আপনি তো এমনিই সবাইকে বিলোতে পারেন, আপনি মাশরুমের চাষ করে টাকা আয় করে কি করবেন? আপনার কি টাকার অভাব আছে নাকি? আরে ভাই, আমার টাকার অভাব আছে কি না আছে সেটা তো আমি বুঝতে পারছি। তোমার কেনার দরকার, তুমি কিনবে, না মন চাইলে না কিনবে। কিন্তু এসে এমন এমন কথা বলে। কেউ আবার যদি 500 মাশরুম নিতে আসে বলে কি আর 200 বেশি দিয়ে দিন, আপনি কি করবেন? অথচ এরাই যখন বাজারে কিনতে যায় তখন সেই 500 জায়গায় কিন্তু 1 গ্রাম বেশিও কিন্তু এদেরকে দেওয়া হয় না। অথচ যখনই বাড়ি থেকেও নিতে আসে তখন নানান রকম কথাবার্তা। তার মধ্যে এক ক্রেতা আছে যাকে 4 কেজি মাশরুম দিলে সে মেপে বলবে এখানে 3 কেজি আছে, 3 কেজি দিলে বলবে 2.5 কেজি আছে। এমন তর্ক করতে শুরু করে দেয় যখন মনে হয় যেন আমার নিজেরই লজ্জা লাগছে। তাদের ভাবখানা এমন, আমি মেয়ে মানুষ বলে ঠিকঠাক ওজন করার ক্ষমতাটাও আমার নেই। আমি কিন্তু সবার থেকে কম দামে মাশরুম বিক্রি করি এবং সম্পূর্ণ অর্গানিক। কোনো ধরনের পয়জন আমি আমার মাশরুম ফার্মে ব্যবহার করি না। মেয়ে মানুষ নয়, মানুষ হিসাবে এই কঠোর পরিশ্রমের সঠিক পারিশ্রমিক কি আমি আশা করতে পারি না? প্রশ্নটা সবার কাছে রইল, আশা করি কমেন্টস বক্সে জানাবেন।